বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। কার চিঠি গো মাটুলদা, এত মন দিয়ে পড়ছো? চিঠি না রে, টেলিগ্রাম। টেলিগ্রাম? কে করেছে গো? রসাপুর এস্টেটের রায়বাহাদুর। বাবা, কি নাম? রসাপুর রায়বাহাদুর? তার মানে তো উনি খুব বড় মানুষ, তাই না? তা তো বটেই। তো তোমাকে টেলিগ্রাম করলেন কেন? বুঝতে পারছি না রে, শুধু লেখা আছে ওনার ছেলে খুব অসুস্থ, আমাকে খুব দরকার। কেন, তুমি কি ডাক্তার নাকি? হ্যাঁ, বিচ্ছু কিন্তু এটা ঠিক কথা বলেছে মাটুলদা। ওরে আমিও কি সেটা ভাবিনি, কিন্তু রায়বাহাদুর সাহেবের মতো একজন মানুষ আমাকে জরুরিকালীন ভিত্তিতে কেন ডাকছেন সেটাই আমার বেশি কৌতূহল। তাহলে কি আমরা এবার রসাপুর এস্টেট যাচ্ছি? না, এই গরমে তোদের ওই রসাপুর নিয়ে যাব না। তাছাড়া আমি নিজেই জানি না ওখানকার কি পরিস্থিতি, কাল সকালেই যাব। এসো এসো বাটুল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সে তো বুঝলাম রায়বাহাদুর সাহেব, কিন্তু কারণটা ঠিক কি একটু খোলসা করে বলবেন? আমার একমাত্র ছেলে বিক্রম, সে আজ প্রায় 2 সপ্তাহ ধরে শয্যাশায়ী। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারি? আমি তো ডাক্তারই জানি না। আমি জানি বাটুল, কিন্তু একটা অদ্ভুত ভয়ের উদয় হয়েছে মনে। ভয়? রাজা রায়বাহাদুর সাহেবের মনে ভয়? হ্যাঁ বাটুল, একের পর এক ভালো ভালো ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো ফল হলো না বিক্রমের। মনে হচ্ছে আমি বোধহয় বিক্রমকে হারিয়ে ফেলবো। না না, এমন চিন্তা কেন মাথায় আনছেন? আসলে বাটুল, আমার ছেলের মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। পরিবর্তন? কিরকম? বিক্রম ক্রমে কেমন যেন রক্তশূন্য হয়ে চলেছে। রক্তশূন্য? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আর তাই ডাক্তার বুদ্ধি ছেড়ে আমি তোমায় ডেকে এনেছি। কিছু একটা করো বাটুল, কিছু একটা করো। আমার বিক্রমকে তুমি বাঁচাও। বিক্রমের শরীরে কোনো রোগ নেই, ডাক্তার সমস্ত রকম পরীক্ষা করিয়েছেন, তবু রক্ত থাকছে না। বিশ্বাস করো বাটুল, প্রায় প্রতিদিনই ওকে রক্ত দেওয়া হচ্ছে, অথচ শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে। মনে হয় মাঝে মাঝে বাইরে থেকে কেউ যেন ওর শরীরের সব রক্ত টেনে বার করে নিচ্ছে। শুনুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমাকে আগে দেখতে দিন। দেখেছো বাটুল, দেখো গায়ের রং কেমন সাদা হয়ে গেছে। চোখের সামনে এভাবে নিজের ছেলেকে রক্তশূন্য হয়ে যেতে দেখছি, আর সহ্য হয় না। আপনি শান্ত হন, শান্ত হন, আমি দেখছি। আহারে, এমন একটা ছেলের এমন কঠিন একটা অসুখ হলো। কি হয়েছে, কি হয়েছে বাটুল? রায়বাহাদুর সাহেব, বিক্রমের ডাক্তারবাবুর সাথে যে একবার কথা বলতে হয়। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি, এক্ষুনি। অনেক চেষ্টা করছি, কিছুই বুঝতে পারছি না। রক্ত বাড়ানোর ওষুধ দিচ্ছি, তবু এক এক সময় মনে হচ্ছে যেন বিক্রমের শরীর থেকে রক্ত টেনে বার করা হয়েছে। হ্যাঁ বাটুল বাবু, হ্যাঁ, শরীর থেকে রক্ত মনে হচ্ছে কেউ শুষে নিচ্ছে। আপনি কি দেখেছেন বিক্রমের গলার কাছে দুটো ক্ষত? কোথা থেকে যে এই ক্ষত হঠাৎ সৃষ্টি হলো কি জানি, তবু আমি মলম লাগিয়ে দিয়েছি, হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু,
আর কি বিশেষত্ব লক্ষ্য করেছেন ওর মধ্যে? ওর এই রক্তশূন্য ভাবটা সবচেয়ে বেশি সকালেই লক্ষ্য করা যায়। মোটেই যেন চোখ খুলতে চায় না, যেন সারা রাত ওর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। তারপর আস্তে আস্তে আবার বিকেলের দিকে একটু সুস্থ হয়ে ওঠে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আজ রাতটা আমি বিক্রমের ঘরেই থাকবো। কিছুই তো অস্বাভাবিকতা নেই, সবই তো ঠিক আছে। বাহ, তাহলে বিক্রম বাবু, আপনি তো দেখছি ভালোই আছেন আজ। হ্যাঁ গো, আমি আজ অনেক ভালো। অন্যদিন কখন যে সকাল হয় বুঝতেই পারি না, সারা গায়ে কি ব্যথা থাকে। আজ ওসব কিচ্ছু নেই। সত্যিই আজ বিক্রম ভালো আছে, অন্যদিনের থেকে অনেক ভালো। দেখেছো বাটুল, আমার বিশ্বাস তুমি এখানে থাকলেই আমার বিক্রম সুস্থ হয়ে উঠবে। এ যে আপনি কি বলেন? এ কি দাদা, তোমরা সবাই বিক্রমের ঘরে ভিড় করে থাকলে ওর তো অসুবিধে হবে। আমি আজ ভালো আছি কাকু। যতই হোক, বাইরের লোকের সামনে কি ভালো করে শোয়া বসা করা যায় নাকি? প্রতাপ, প্রতাপ, ও আমাদের বাইরের লোক না, ও বাটুল। ওকে আমি বড় বিশ্বাস করি। ও থাকলেই আমার বিক্রম ভালো হয়ে উঠবে। এগুলো তোমার বাড়াবাড়ি দাদা, সবাইকে কি এভাবে বিশ্বাস করা যায়? ও আমার ছোট ভাই প্রতাপ, ওর কথায় তুমি কিছু মনে করো না বাটুল। বহুকাল বিদেশে থেকেছে, সবেমাত্র বাড়ি ফিরেছে। প্রতাপ আবার বিক্রমকে বড় ভালোবাসে, তাই সে আমি বুঝেছি, একটু বেশি ভালোবাসে। আজ রাতে আমি ওই ঘরে যাব না, দেখি না বিক্রম ভালো থাকে কিনা। সত্যি কি রায় বাহাদুর সাহেবের বিশ্বাস যে আমি থাকলে বিক্রম ভালো হয়ে উঠবে, নাকি অন্য কিছু যা আমি দেখতে পাচ্ছি না? ঠিক এই কারণেই তোমাকে ডেকেছি বাটুল। এ কি, আপনি আপনি জানেন এসব? আমি যেদিন এই বাহাদুরকে দেখতে পেয়েছি সেদিনই তোমাকে খবর দিয়েছি। আমি ধরার চেষ্টা করেও পারিনি। এখন সবকিছুই তোমার ওপর। আমার ছেলেটাকে তুমি বাঁচাও বাটুল, ছেলেটাকে তুমি বাঁচাও। শুনুন শুনুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমাদের আরো সজাগ থাকতে হবে। দেখি কাল রাতে কি হয়। আজ আর আমি তোকে ছাড়বো না শয়তান। এখনো কেন ধরলে না বাটুল? ও তো আবার আসবে। আসবে না রায় বাহাদুর সাহেব, কাল ওর একটা ডানা ভেঙে গেছে। বাবু, ছোট বাবু এসেছেন। ও, প্রতাপ এসেছে? কোথায় ও? হাতে কি প্লাস্টার হয়েছে? হ্যাঁ বাবু, ঘরে গেলেন। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে বাবু। প্রতাপ বাবুর আবার কি হলো? আর বলো না বাটুল, কাল রাতে প্রতাপের হাত ভেঙেছে। আমি তো আজ সকালেই শুনলাম। না, যাই যাই, একবার একটু দেখে আসি ওকে। স্ট্রেঞ্জ, কাল রাতে বাদুরটার একটা ডানা ভেঙে দিলাম, আর এদিকে প্রতাপের হাত ভাঙলো।
কি ব্যাপার প্রতাপ বাবু, হাত ভেঙেছে শুনলাম? আরে আরে এসো এসো বাটুল এসো, দেখো না কি কাণ্ড, এভাবে এত জোরে কেউ গাড়ি চালায়? ও, গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট? তা কখন হলো এসব? কাল একটু বন্ধুদের সাথে দেখা করতে ক্লাবে গেছিলাম। ওখান থেকে ফেরার সময় গাড়ির ব্রেকটা এমন গোলমাল করলো, সোজা গিয়ে লাগলো রাস্তার ধারের একটা গাছে। দেখো দেখি কি কাণ্ড, এমনিতেই বিক্রমের শরীর খারাপ, তার উপরে তোর এভাবে হাত ভাঙলো। এই যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বাইরের লোকের নজর পড়েছে দাদা, বাইরের লোক সরিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ছি প্রতাপ ছি, এ আবার কি কথা? তা প্রতাপ বাবু, কাল রাতে আপনি কখন বাড়ি ফিরলেন? আমি তো অনেক রাত অব্দি জেগেছিলাম, বুঝতে পারলাম না তো। নিজের বাড়ি ঢোকার সময় সবাইকে ডেকে জানিয়ে ঢুকতে হবে নাকি? না না, তা কেন, আসলে আপনার হাতের এমন অবস্থায় আপনার পাশে এসে দাঁড়াতে পারতাম। থাক থাক, অনেক হয়েছে। রায়বাহাদুর সাহেব, আপনারা বরং কথা বলুন, আমি আসছি। আমার এখানে থাকাটা হয়তো প্রতাপ বাবুর পছন্দ হচ্ছে না। এই গাড়িটাই তো প্রতাপ বাবুর, কিন্তু গাড়িটার কোনো ক্ষতি হয়নি তো দেখছি। তাহলে যে প্রতাপ বাবুর কাল গাড়ি দুর্ঘটনায় হাত ভাঙলো, দুর্ঘটনায় গাড়িটার কোনো ক্ষতি হলো না, অথচ হাতটা ভেঙে গেল। রায়বাহাদুর সাহেব, আপনার ভাই রোজ রাতে কোথায় যান? জানি না বাতুল, আসলে ও এখানে থাকে না তো, বিদেশে থাকে। ওর জীবনযাপনটাও একটু অন্যরকম, সারা রাত ক্লাব পার্টি এসব করে আর কি। আজ রাতে কিন্তু আপনি আপনার ভাইকে কিছুতেই বেরোতে দেবেন না। এটা কিন্তু খুব কঠিন কাজ বাটুল, ওকে আমি কি রাজি করাতে পারবো? করাতেই হবে। আর তাছাড়া আজ তো আপনার বলার মতো যুক্তি আছে। কি যুক্তি? কেন, হাত ভাঙাটাই কি যথেষ্ট কারণ হতে পারে না? ঠিক বলেছ বাটুল, আমি তাই বলবো। একটা রাত তুই বাড়িতে থাকতে পারছিস না? না পারি না, আমাকে বেরোতেই হবে। এই ভাঙা হাত নিয়ে তুই তুই কি করে যাবি? কি করে যাবি? গাড়ি বা চালাবি কি করে? গাড়ি চালাতে না পারলে আমি উড়ে উড়ে যাব, কিন্তু আমি যাবই। কথাটা কি বললেন প্রতাপ বাবু? উনি উড়ে উড়ে যাবেন? না পারি না। আমার সন্দেহ কি তাহলে ঠিক? রায়বাহাদুর সাহেব, আপনি একটু আসুন তো, আপনার ছেলের ব্যাপারে কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাটুল। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। কি বলছো কি বাটুল? ওকে এই অবস্থায় যেতে দেব? আপনি চাইলেও ওকে আটকে রাখতে পারবেন না রায়বাহাদুর সাহেব। কোনো চিন্তা করবেন না, আমি থাকব। দেখি কি হয়। প্রতাপ বাবুকে রাতে বেরোতে দিন। এ কোথায় এলেন প্রতাপ বাবু? ভ্যাম্পায়ার কুইন, ভ্যাম্পায়ার কুইন, আমি এসে গেছি। আপনি কোথায়? ভ্যাম্পায়ার কুইন। ও মাই গড, ভ্যাম্পায়ার কুইন। বল, কি চাই? ওই বাটুল, আপনার চিরশত্রু বাটুল আমার কি অবস্থা করেছে দেখুন। আমার শক্তি অর্ধেক হয়ে গেল। ফিরিয়ে দিন আমাকে আমার শক্তি। আমি ওই বাটুলকে শায়েস্তা করব। নিশ্চয়ই ফিরিয়ে দেব তোমার শক্তি। শুধু তাই নয়, ওই বাটুল আমার চিরশত্রু। ওকে শায়েস্তা করতে আমি আমার সমস্ত বাদুর সেনাদের তোমার কাছে দেব। আমি চাই ওই বাটুলের ধ্বংস। তাই নাকি? এবার দেখি কে কাকে ধ্বংস করে। বাটুল!
বাটুল। ছেড়ে দাও, গুহার মুখ খুলে দাও, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে দেব, কিন্তু তার আগে তোমাকেও একটা কাজ করতে হবে ভ্যাম্পায়ার কুইন। আমি সব কাজ করব। এই প্রতাপের উপর থেকে তুমি সব শক্তি সরিয়ে নাও। ওকে তুমি কাজে লাগিয়ে আমাকে ধ্বংস করতে গিয়ে ওইটুকু ছোট্ট একটা বাচ্চার জীবন শেষ করে ফেলছো। ওই বাচ্চাটাকে আমি শেষ করতে বলিনি, আমার শক্তিকে ভুলভাবে ও ব্যবহার করছে। আমি ভুল করেছি। সম্পত্তির লোভে নিজের দাদার ছেলেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। ওই ছেলেটা না থাকলে দাদার পরে সব কিছুর মালিক হব আমি। ছি 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 ছি, ওইটুকু একটা ফুলের মতো শিশুকে মারতে কষ্ট হলো না? আপনাদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না বাটুল বাবু, না, আমি বাঁচতে চাই মানুষের মতো, মানুষ হয়ে বাঁচতে চাই। ভ্যাম্পায়ার কুইন, এখনই তুমি প্রতাপকে তোমার খারাপ শক্তির হাত থেকে রক্ষা করো, না হলে আমি তোমাকে এই গুহার ভেতর চিরকালের মতো আটকে রাখবো। না না না, আমি এখনই আমার সব শক্তি ফিরিয়ে নিচ্ছি, আমাকে মুক্ত করে দাও। তবে আমার সাথে চালাকি করলে মরতে হবে, মনে থাকে যেন। ভ্যাম্পায়ার কুইন, তোমরা এখান থেকে চিরকালের মতো চলে যাও, নয়তো তোমার মৃত্যু হবে আমার হাতে। না, আমরা চলে যাচ্ছি। এই সম্পত্তি কি আমি একা ভোগ করব নাকি রে প্রতাপ? যা আছে সব তো তোদেরই। এইটুকু বুঝতে এত দেরি করে ফেললি? হ্যাঁ বাটুল, বাটুল, আমি চিরকাল তোমার কাছে ঋণী থেকে গেলাম। আমার ছেলে, আমার ভাই, আজ সবাই বিপদ মুক্ত শুধু শুধু তোমার জন্য বাটুল। দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এই ভুল আর কোনো দিন করব না। এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব দাদা। অন্যায় তো যে কোনো রকমের হতে পারে, তার জন্য শাস্তিও পেতে হবে, কিন্তু নিজের ভুল বুঝতে পারার পর কি আর কোনো শাস্তি অবশিষ্ট থাকে? তোমরা কি বলো? হ্যাঁ,